বান্ধবী, আমি তোর ছোট সতীন। এই কথাটা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। প্রায় নিজেকে সামলাতে পারছিলাম না। কি বলে সান্ত্বনা দেব? আসলে আমি কি সত্য শুনলাম নাকি দুষ্টুমি, ওইটাও মানতে পারতেছি না, ভাবতে পারতেছি। কিন্তু এই কথাটা শোনার পর তখন আমার কাছে পুরো দুনিয়াটাই এলোমেলো মনে হয়েছে। ধপাস করে পড়ে গেলাম মাটিতে। আমার পাশে কেউ ছিল না আমাকে ধরে ওঠানোর জন্য, আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না। আসলে কোনটা সত্যি আর কোনটা দুষ্টুমি, ওইটার মধ্যে তফাৎ খোঁজাটা খুব কষ্টের বিষয় ছিল। কারণ ছোট বোনের মতো বিশ্বাস করেছিলাম বান্ধবী নাকি সবচাইতে প্রিয় মানুষ, সবচাইতে আপন মানুষ। মনের সব কথা নাকি বান্ধবীর সাথে শেয়ার করা যায়। আমি তো আমার বান্ধবীর সাথে দুঃখ, কষ্ট, হাসি, কান্না, এমনকি এক প্লেটের ভাত 2 নলা তাকেও খাইয়ে দিছিলাম। তাহলে সেই বান্ধবী আবার সতীন হয়ে গেল কি করে? আসলে ভাবতে খুব অবাক লাগতেছে আমার কাছে। বন্ধু বান্ধবী নাকি জীবনের সবচাইতে মূল্যবান জিনিস। সব কিছু হারালে পাওয়া যায়, বন্ধু বান্ধবী হারিয়ে গেলে নাকি তাদেরকে আর ফিরে পাওয়া যায় না। সবার ঋণ শোধ করা যায়, সবার ভালোবাসায় পরিবর্তন আসে, বন্ধু বান্ধবীর ভালোবাসায় নাকি পরিবর্তন আসে না। তাহলে আমার বন্ধুত্বে কিসের কমতি ছিল যার কারণে বান্ধবীটা আমার সতীনে পরিণত হলো? নিজেকে না অনেকভাবে বোঝাতে চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। আসলে সান্ত্বনা দেব কোন বিষয়ের উপরে? আগে নিজ চোখে দেখা বিষয়গুলো, যেগুলো দেখেও আমি চুপ করেছিলাম। নিজের কানে অনেকের কথা শুনছি, অনেকেই বলছে তাদেরকে নিয়ে কটু কথা, অনেক কথা, যেগুলো আমি বাজে মন্তব্য মনে করে তাদেরকেই শাসিয়ে দিতাম। আমার স্বামী এমন নয়, আমার বান্ধবী এমন নয়, তাদের সম্বন্ধে খারাপ কথা আপনারা বলবেন না। দ্বিতীয়বার তারা আর আসতো না আমার কাছে। আমি নিজ চোখে যখন একা ঘরে তাদের দেখছিলাম, তখনও ভাবছিলাম না না না, এমনটা হতে পারে না, হয়তো আমি ভুল ভাবছি। আসলে মানুষ একসাথে থাকতেই পারে, তার মানে যে খারাপ কিছু এমনটা তো নয়। নিজেকে নিজে কতবার বোকা ভেবেছি। আমি ভাবছিলাম যে আমার ধারণা ভুল, আমি হয়তো ভুল ধারণা করছি, উল্টাপাল্টা চিন্তা ভাবনা করছি। কিন্তু তারা তো বলেছে তাদের মাঝে কিছু নাই, তারা খুব ভালো মানুষ, খুব ভালো সম্পর্ক তাদের মাঝে। তারা দুজন দুজনকে খুব শ্রদ্ধা সম্মান করে। অন্য নোংরা কোনো চিন্তা ভাবনা তাদের মাথায় আসতে পারে না। আর তার চাইতে বড় কথা হচ্ছে, আমার স্বামী আমাকে তো কখনো কারোর সাথে কথা বলতে দিত না, পরিচিত অপরিচিত, এমনকি আমার খালাতো মামাতো ফুফাতো ভাই বোনদের সাথেও আমাকে কথা বলতে দিত না। খুব সন্দেহ করত, ভয় পেত, যেটা আমি ভাবতাম। আমাকে আমার কোনো আত্মীয় স্বজনের বাড়িতে দাওয়াত তো দূরের কথা, বিয়ের অনুষ্ঠানেও যেতে দিত না। সবসময় আমি বাসায় ছিলাম, সবসময় বলতে মাত্র 5 বছর। কিন্তু এই 5 বছরে আমি কখনো আমার স্বামীকে দেখি নাই আমার জন্য একটা জামা, চুড়ি, ফুচকা অথবা কোনোদিন কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলছে। আমার কোনো প্রয়োজনের কথা সে কখনো জিজ্ঞেস করে নাই। কিন্তু আমার এই বান্ধবী আমার সাথে একটু বেশি ঘনিষ্ঠ হওয়ার পর থেকে আমার স্বামী ঘুরতে যাওয়ার কথা বলে, তাও আবার বান্ধবীকে সাথে নিয়ে। আমার স্বামী আমাকে ফুচকা খাওয়ার কথা বলছে, তাও বান্ধবীকে নিতে হবে। আমার স্বামী আমার খালার বাসায় বেড়াতে যেতে চাইছে আমাকে নিয়ে, বান্ধবীকে সাথে নিয়ে গেলে। আমার স্বামী আমার নানুর বাসায়ও গেছে আমার বান্ধবীকে সাথে নিয়ে। ওইখানে যাওয়ার পর আমি আমার খালা অথবা মামা মামি অথবা নানুর বাসায় ব্যস্ত থাকলে সবার সাথে, ও কিন্তু আমার বান্ধবীকে নিয়ে ঠিকই ঘুরতে গেছে। আমি সবার সাথে কথা বলছিলাম বাসায়, সবাই ওই বিষয়টা তখনই নোটিশ করছে, কিন্তু আমি পাত্তা দিইনি। না না না, তেমন কিছু নয়, ওরা খুব ভালো বন্ধুত্বের আর কি, তেমন কিছু নাই ওদের মাঝে। সবাই আমাকে বোকা বলতো, আমি হয়তো বোকাই রয়ে গেলাম, বোকার মতোই। আজ প্রমাণিত হলো আমি সত্যিই বোকা ছিলাম যখন আমি কানে শুনলাম বান্ধবী আমি তোর ছোট সতীন। তার চাইতেও অবাক হই যখন আমার সেই কথাগুলো মনে পড়ে। আমার জন্য আনা একটা 3 পিস, যেটা বানানোর পরে সবার আগে ওই পড়ছিল। এটা অবশ্য আমার স্বামীর আবদার ছিল। আমি কতবার এই মেয়েটাকে আমি নিজ হাতে খাইয়ে দিছি। আমি ভাবছিলাম যে সত্যি হয়তো ও আমার ছোট বোনের মতো। আরও একটা বান্ধবী ছিল, ও আমাকে প্রায়ই শাসাতো, বলতো এত দরদ ভালো না, তোর চোখে কি কিছুই পড়ে না? আমি বলতাম ধ্যাত, এইসব কিছুই না।
কারণ ও তো আবার সম্পর্ক আছে ওর খালাতো ভাইয়ের সাথে, যার বিয়ে হয়েছে, 2টা বাচ্চাও আছে। অনেক বারণ করছি কিন্তু আমার সাথে রাগ করছে। কিন্তু আমি জানতাম না যে আজকে আমার এই পরিস্থিতিতে এসে দাঁড়াতে হবে। ও আমার সতীর নামে পরিণত হবে। উফ, খুব অবাক লাগে। ওই মেয়েটাকেই আমি এত বিশ্বাস করেছি, এত ভালোবাসছি, এত আদর, এত মায়া দেখিয়েছি। আরও বেশি অবাক লাগে যখন ভাবি যেই মেয়েটা নিজ চোখে দেখছে কত অসহায় আমি এই মানুষটার কাছে হাজার নির্যাতন সহ্য করেও পড়ে আছি। কারণ এই মানুষটা ছাড়া আমার যাওয়ার মতো কোনো জায়গাই নাই। হাজার নির্যাতন সহ্য করে একটা মানুষ নামক অমানুষের কাছে পড়ে থাকাটার কষ্ট যে কি ও সেটা নিজ চোখে দেখেছে। আমাকে অনেকবারও সান্ত্বনাও দিছে, আমার ধৈর্য নিয়ে অনেক প্রশংসাও করছে। বিশ্বাস, অবিশ্বাস, মান, অভিমান, মায়া, বিরক্তিকর বিষয়, এগুলো সবই ছিল। কিন্তু সব বিষয়গুলোকেই না আমি একদম নর্মাল ভাবে নিয়েছিলাম। আমার কাছে খুব অবাক লাগে, ভালোবাসার সম্পর্ক নাকি একজনের সাথে, কিন্তু পালিয়ে গেল আরেকজনের সাথে, তাও আবার বান্ধবীর স্বামী। অবাক লাগে খুব। আমি যখন প্রথম শুনছি বান্ধবী, আমি তোর ছোট সতীন, হাসবো না কাঁদবো ওইটা একটু ভাবতেছিলাম। তারপরে যখন জানতে পারলাম যে বিষয়টা আসলেই সত্যি, তখন একটু হলেও কষ্ট পাইছি। কারণ ওকে আমি নিজ হাতে খাইয়ে দিছি, আমার সাথে ঘুমাইছে, আমার সাথে অনেক সময় পার করছে। ওর মা যখন বকতো তখনও আমার কাছে এসে কান্না করতো, আমার কাছ থেকে সেলাই কাজ শিখলো, আমার কাছ থেকে ভালো মন্দ অনেক কিছু শিখলো। সাংসারিক জীবনের অভিজ্ঞতা নিয়ে ও আমার সংসারটাতে ভাগ বসিয়ে দিল। বাহ বাহ, বান্ধবী। এখন আর বান্ধবী বলতে ইচ্ছে করে না। বান্ধবীদের প্রতি এখন আর আত্মবিশ্বাস, আত্মতৃপ্তিটা কেন জানি আসেই না। আমি এখন নির্দ্বিধায় বলতে পারি আমার আর কোনো বান্ধবী নেই, কারণ দ্বিতীয়বার আমি আর শুনতে চাই না বান্ধবী আমি তোর ছোট সতীন। তবে একটা কথা কি, যাই হোক, অনেক দিন পরে এইখানে এসে আজ আমি ওকে ধন্যবাদ দিতে চাই। একবার ওর কাছে দাঁড়াতে চাই, জিজ্ঞেস করতে চাই ও কেমন আছে, আর একটা মিষ্টি করে ধন্যবাদ দিতে চাই। একবার গলায়ও জড়িয়ে নিতে চাই, একটা ফুল হাতে দিতে চাই। কারণ অভিশপ্ত একটা জীবন থেকে মুক্তি দিয়েছে ও আমাকে। যেই আমি নির্যাতন সহ্য করতে না পেরে গলায় রশি দিতে গিয়েছিলাম, সেই আমি আজ প্রাণ খুলে হাসি, আরও বাঁচতে ইচ্ছে করে, জীবনটাকে পুরোপুরিভাবে উপভোগ করছি আলহামদুলিল্লাহ। যেই আমি সংসার নামক দোজক থেকে বাঁচার জন্য ছটফট করে কান্না করতাম, নয়তো শুধরে যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম, সেই আমি আজ নিঃশ্বাস নিতে পারি প্রাণ ভরে। আমার কারো কাছে কোনো অজুহাত দিতে হয় না, দিন শেষে কারো নির্যাতন সহ্য করতে হয় না। আমার শরীরে এখন আর কেউ কারো ক্ষুধা নিবারণের জন্য পশুর মতো হানা দেয় না। আমার সন্তান এখন আর না খেয়ে ঘুমায় না। আমার এখন আর কারোর সামনে মাথা নত করে চলতে হয় না। আমি এখন আত্মীয়দের সামনে বসে 2-4টে কথা বলতে পারি হাসি মুখে, সবার সাথে মিষ্টিভাবেই চলতে পারি। সবাই যে এইরকম আমাকে আদর স্নেহ করতো আগে, ঠিক ওই রকমটাই যেন ফিরে এসেছে এত বছর পরে। তবে ওই যে একটা কথা আমার মাথায় এখনও ঘুরপাক খায়, ও কেমন আছে যে বলেছিল বান্ধবী আমি তোর ছোট সতীন, তার দিনগুলো ঠিক কিভাবে যাচ্ছে। তবে ধন্যবাদ আবারও দিতে চাই তাকে, যে আমাকে একটা নতুন জীবন দিয়েছে। কারণ অত্যাচার সহ্য করতে না পেরে অবুঝ শিশুকে নিয়ে যখন তখন আত্মহত্যার সুযোগ খুঁজতাম, এখন প্রাণ খুলে হাসি, মন ভরে বাঁচি। আমার সন্তান পৃথিবীর সবচাইতে সুখী সন্তান, আমি সবচাইতে সুখী না। তবুও একটা কথা না খুব জানতে ইচ্ছে করে, অন্যের ক্ষতি করা মানুষগুলো পরবর্তীতে কেমন থাকে। তারা হয়তো জানে না সবসময় অন্যের ক্ষতি চাওয়াটা ঠিক না। অন্যের ক্ষতি করতে গিয়ে অনেক সময় নিজেরই অনেক বড় ক্ষতি হয়ে যায়। ক্ষতি করতে গিয়ে সে আমার অনেক বড় উপকার করে দিয়ে গেছে। তার ওই কথাটা এখন আমার কাছে হাস্যকর লাগে। বান্ধবী আমি তো ছোট সতীন, হা হা হা।